বাংলাদেশে 5ই আগস্টের পরে এদেশের কি অবস্থা হতো, আলেম ওলামাদের, বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে সক্রিয় ছিল, আপনারা সেটা ভালো করে বুঝেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই ইমাম সম্মেলনে। এইরকম সভা সমাবেশ করার মতো কোনো সুযোগ হতো কিনা আমি নিজেই সন্দিহান। আজকে সবচেয়ে বেশি বৈষম্যর শিকার হয়েছে এদেশের আলেম ওলামারা। এমন একটি পরিবেশ ছিল এই দেশে দীর্ঘ 16 বছর, যেই পরিবেশে একজন আলেম স্বাধীন তার মতামত প্রকাশ করতে পারেনি। আমাদের ডাইরেক্টর সাহেব বলে গিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশনের যে বিশ্বকোষ বা প্রকাশনা বিভাগ, সেই বিভাগের কাজ ছিল শুধুমাত্র এই 16 বছর একটি মানুষের বন্দনা করা। আমরা প্রথম মিটিং যেদিন করেছি, ইসলামিক ফাউন্ডেশনের এই বিশ্বকোষ বিভাগের যিনি ডাইরেক্টর, প্রকাশনা বিভাগের যিনি ডাইরেক্টর, তাদের সাথে আমরা আলাপ করেছি, দেখেছিলাম যে 16 বছরে ইসলামিক ফাউন্ডেশনে কি কি বই প্রকাশ করেছেন আপনারা আমাদের একটু তালিকা দেন অথবা মুখে বলেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, উনি আমাদের সামনে কোনো উত্তর দিতে পারেন। ওনাকে আমি দোষ দেই না, কারণ উনি তো খালি একজন কর্মকর্তা, কর্মচারী। ওনার উপরে তো অনেক বড় বড় কর্মকর্তা রয়েছেন। সর্বশেষ আমরা যেটা শুনলাম যে একমাত্র শেখ মুজিবের বন্দনা ছাড়া আর কোনো বই 16 বছরে ছাপানো হয়নি, এবং দেশ দ্বিতীয়বার স্বাধীনের পরে সেই বইগুলো আমাদের যতগুলো গোডাউন ছিল সেই গোডাউনগুলো ভর্তি করে রাখা হয়েছে, কারণ ওই বই তো বাইরে বের করা সম্ভব নেই। আমরা যে নতুন বই ছাপিয়ে, বিশেষ করে ইমাম আমাদের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের বই, যেগুলো এবছর আপনারা জানেন যে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব প্রেসে আমরা ছাপিয়েছি, তো সেই বই রাখার জায়গা নেই। ওই প্রেতাত্মাদের বই ওখানে বন্দি করে রাখার জন্য দেশটা কোন অবস্থায় চলে গিয়েছিল। আমি আশা করব যে আপনারা জাতির নেতা, আপনারা জাতির শ্রেষ্ঠ মানুষ, ওরাসাতুল আম্বিয়া, আপনারা যখন মসজিদে খুতবা দেন, এদেশের সাধারণ মানুষ আপনাদের কথাগুলো চাতক পাখির মতো তাকিয়ে শুনে এবং গ্রহণ করে। একজন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, তিনি মৎস্য চাষের উপরে, বনায়নের উপরে, বিভিন্ন ক্ষেত্রে তিনি যে আলোচনা করেন এবং সেই আলোচনার থেকে লব্ধ জ্ঞান নিয়ে সাধারণ মানুষ তার কাজকর্ম শুরু করেন, ক্ষেত খামারে যান। কাজে আজকে আমি এটুকুই বলবো যে আমাদের যে শ্রেষ্ঠ ইমাম যিনি এখানে বক্তব্য রেখে গেলেন, আপনারা তাকে অনুসরণ করে, আমি চাই পটুয়াখালীর প্রত্যেকটি উপজেলা থেকে যারা এসেছেন, জাতীয় শ্রেষ্ঠ পর্যায়ে আপনারা এক একজন করে শ্রেষ্ঠ ইমাম হবেন, এটা আমি আশা করতে পারি না আপনাদের কাছ থেকে। এটা শুধু আমাদের আন্তরিকতা যদি থাকে, মানুষ সেখানে সফলতা লাভ করে। আজকে দেশটাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল এই আওয়ামী লীগ, ওদের নামটা নিতে এখন ঘৃণা লাগে। এই দেশটাকে 16টি বছর তারা মানুষকে অত্যাচার নিপীড়ন করেছেন। এই ভবনে কোনোদিন আসি নাই। 5ই আগস্টের পরে দ্বিতীয়বার এই আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে এই ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে বেশ কয়েকবার আসলাম।